অন্তর্বর্তীকালীন সরকারে আছে তারা কেউই আসলে রাজনৈতিক ব্যক্তিত্ব না। কাজেই রাজনীতির একটা সমীকরণ থাকে এবং তার একটা গতি প্রকৃতি থাকে। আর অন্তর্বর্তীকালীন সরকারে এখানে যারা আছেন বেশিরভাগ সুশীল সমাজের প্রতিনিধিরা আছেন, এনজিও ব্যক্তিত্বতা আসেন। কাজেই এনজিও পরিচালনা করা আর রাষ্ট্র পরিচালনা করা তো আর এক জিনিস না। আর অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের মধ্যেও তাদের মধ্যেও যে চিন্তার একটা সমন্বয় আছে, যেটা আমি আগেই বললাম, সেটা নাই, পরিলক্ষিত হয় নাই। তাদের মধ্যেও চিন্তার পার্থক্য আছে, শেডসের পার্থক্য আছে। সেই জন্য এখানে এই সরকার এক এক সময় কথা বলে কিন্তু পিছু হচ্ছে। এমন ধরুন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ফ্রান্স থেকে যখন আসলেন, আসার সময় বললেন যে দ্বিতীয় স্বাধীনতা আমরা স্বাধীনতা পাইছি, নতুন স্বাধীনতা। তো এইটা একটা দেশ, একটা জাতি তো স্বাধীন একবারই হয়, দুইবার তো স্বাধীন হয় না, তাই না? তাহলে সেই স্বাধীনতাকে বলে সেটা থেকেও কিন্তু পিছিয়ে উঠে গেছে। আবার বললেন যে এখানে রিসেট বাটন টিপে অতীতের সব মুছে দেবো। এখন কী উদ্দেশ্যে কেন বলছেন, এগুলো কেন এই সমস্ত কথা আসে, সেখান থেকেও কিন্তু প্রেস ব্রিফিং করে সেখানে বলতে হলো না, এইভাবে বলতে চায় না, এটা বোঝাতে চায় না, 15 বছরের যে ফ্যাসিস্ট শাসন সেটাকে মুছে দিতে চায়, সেই ধরনের এটা বলতে হয়েছে। এখনও দেখুন, ওই দিন ওই যে কেআইবিতে বললেন যে ভোটারের বয়স 17 বছর করবে। আজকেই দেখলাম পত্রিকার মধ্যে কোনো কোনো পত্রিকাতে ভোটার 17 বছর হচ্ছে না, 17 বছর ভোটারের বয়স হচ্ছে না। তার মানে প্রধান উপদেষ্টা হিসেবে ওনার কেন বলার দরকার এই বিষয়গুলো, কেন বলছেন? কাজেই ওনার রাজনৈতিক অভিজ্ঞতা নাই, রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা নাই। হয়তো কোনো কোনো মহলের থেকে তাকে যেটা বোঝানো হয় সেটাকে উনি ঠিক মনে করে এটা বলে দেয়, পরবর্তীকালে পিছু হটতে চায়। এগুলো আসলে রাজনৈতিক দল, রাজনৈতিক কর্মী এবং দেশবাসী জনগণের মধ্যে একটা বিভ্রান্তির সৃষ্টি করে। আমরা আশা করব অন্তর্বর্তীকালীন সরকার এই সমস্ত বিষয়গুলো কোনো কিছু বলার আগে রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করুক। আলাপ আলোচনা করে যেটা ঐক্যমত্য হয় উনি সেটার ভিত্তিতে দেশ পরিচালনা করবে। ওনার মধ্যে দেশ পরিচালনা হওয়ার দরকার নেই, আমার মধ্যে হওয়ার দরকার নেই। সবাই মিলে যেটুকু ঐক্যমত্য হবো সেটার ভিত্তিতে আমরা সেখানে আগামী দিনে অগ্রসর হই, সেইটা করা দরকার। সেই জন্য আমি মনে করি যে এই সমস্ত ওই যে উপদেষ্টাদের কথা আগে বলছি, প্রধান উপদেষ্টার কথাও বলছি। উনি বলছেন যে প্রথমে নির্বাচন নিয়ে বললেন, দেখেন নির্বাচন প্রথমে তো একটা দেখছেন যে সেনাপ্রধান বললেন, তারপরে আসিফ নজরুল বললেন, তারপরে আবার বললেন যে প্রধান উপদেষ্টা এটা ঘোষণা করবে। কিন্তু দেখেন ওনারা সংবিধান মেনে কিন্তু শপথ নিয়েছে। সংবিধানে কিন্তু নির্বাচন ঘোষণা করার কথা নির্বাচন কমিশনের, এখানে প্রধান উপদেষ্টা ওনার রাষ্ট্রপতিও না। প্রধান উপদেষ্টা সরকার যে যখন যে সরকার থাকে তারা সহযোগিতা করবে নির্বাচন কমিশনে, লজিস্টিক সাপোর্ট দেবে সমস্ত সমস্ত কিছু, কিন্তু প্রধান উপদেষ্টা ঘোষণা করবে নির্বাচন। তার মানে কি সংবিধান মানলেন ওনারা? তার মানে অতীতেও সংবিধান লঙ্ঘন করে দেশ পরিচালনা করেছে, অন্তর্বর্তীকালীন সরকারও কিন্তু সংবিধান লঙ্ঘন করেই দেশ পরিচালনা করছে। তাহলে সেই জায়গা থেকে আমরা বিরত থাকার জন্য আহ্বান জানাবো যে তারা যেটা কথা বলবেন একটা হর্সেস মাউথ, মানে প্রধান উপদেষ্টা যখন বলেন তখন কিন্তু এটা সরকারের বক্তব্য হয়ে যায়। তাহলে সেইটা আবার উপদেষ্টা পরিষদের থেকেও দেখেন বলেন যে একজন উপদেষ্টা তিনি বাংলাদেশের ম্যাপ পরিবর্তন করে দিলেন, তারপর আবার কিছুক্ষণ পরে ডিলিট করে দিলেন। এটা কেন করলেন? তাহলে ওটা কি ওনার ব্যক্তিগত মত? ব্যক্তিগত মত হলে যে উনি উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করুন, তারপরে ব্যক্তিগতভাবে বলুন একটা রাজনৈতিক দল গঠন করুন, অসুবিধা নাই তো, ভিন্ন ভিন্ন মত থাকতে পারে। তাহলে এইগুলো কিন্তু আসলে একটা লেজে গোবর অবস্থা অন্তর্বর্তীকালীন সরকারের করে ফেলছে। সেই জন্যেই আমরা আবারও আহ্বান জানাই যে অন্তর্বর্তীকালীন সরকারের কাজ হবে একটা সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের জন্য যে প্রয়োজনীয় সংস্কার সেটুকু করে উনি একটা নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন। তা না হলে আরও এই বিশৃঙ্খলা, আরও নৈরাজ্যকর যে পরিস্থিতি সেটা বাড়তে থাকবে ক্রমাগত। কারণ ওনাদের সেই ইয়ে নাই, বা কি সংগঠন নাই, ওনাদের সেই চেইন অফ কমান্ড নাই, ওনাদের সেই স্ট্রেংথ নাই। এই সরকারের স্ট্রেংথ হলো যে জনগণের ম্যান্ডেট, গণ অভ্যুত্থান। যদি জনগণের ম্যান্ডেট বা এই যে রাজনৈতিক শক্তি, সেই শক্তিগুলোর সমর্থন এই সরকার থেকে যদি চলে যায় তাহলে তো সরকার আর ক্ষমতায় থাকতে পারবে না। সেই জন্য সেই অবস্থা যাতে না হয় সেই দিকে আমরা আশা করব যে সেটা যাতে না হয়। আমাদের সমর্থন এখনও পর্যন্ত আছে, হ্যাঁ, সমস্ত রাজনৈতিক দলগুলোরই সমর্থন আছে। কাজেই সেই সমর্থনকে কাজে লাগিয়ে উনি যাতে একটা সুষ্ঠু নির্বাচনের পথে হাঁটেন।